ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم والله لو بدا لكم موسى فاتبعتموه وتركتموني لظللتم عن سواء السبيل ولو كان حيا وأدرك نبوتي لاتبعني صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রামপুরের ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিবসের শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে এখনো পর্যন্ত হাজির থাকার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা 3 দিন পর্যন্ত উম্মতের হযরতে উলামায়ে কেরামের জবানে বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করে আসতেছিলেন। বিশেষ করে আজকে শেষ দিন মাগরিবের পর থেকে আমার পূর্ববর্তী আলোচক পর্যন্ত আপনারা যা শুনেছেন, বলা যায় আপনারা এই পর্যন্ত কাচ্চি বিরিয়ানি খেয়েছেন। আমি একটু পান্তাভাত নিয়ে হাজির হয়েছি। আমি চাইছিলাম যে ওনারা কাচ্চি খাওয়াইছে, আমি অন্তত ভুনা খিচুড়ি হইলেও খাওয়াই। কিছুটা ভুনা খিচুড়ির প্রস্তুতি নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের মোহতারাম ভাই হযরত মাওলানা মুফতি মনজুরুল হাসান নাদিম, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে ইলম ও আমলে বেশুমার বারাকাত নসিব করেন, আমিন। উনি আমারে বলতেছে সবাই যেহেতু বিরিয়ানি খাওয়াইছে আপনি পান্তাভাত দেন। তা আমি ওনার নির্দেশের বাহিরে যাব না। এজন্য আমার এ পর্যন্ত যা বলার ইচ্ছা ছিল এখান থেকে এখানে আসতে ওনার নির্দেশের কারণে ওইটা আমি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। তো এই জন্য আমি অল্প সময়ের জন্য আমাদের চরমুটুয়ার হযরত দামাত বারাকাতুহুম, আমাদের মুরব্বী ওস্তাদ তুল্য, আমার পরে হযরত বয়ান করবেন। হযরত আসার আগ পর্যন্ত অল্প সময় আমি আপনাদের জন্য একটু পান্তাভাত নিয়ে হাজির হয়েছি। নিবেন তো ইনশাআল্লাহ পান্তাভাত? সব সময় বিরিয়ানি খাইলে পেট খারাপ হয়, এই জন্য মাঝে মাঝে একটু পান্তাভাত দরকার,
কি বলেন? কথা মুখতাসার। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমি আয়াতে কারিমের তাফসীর সামনে রেখে অনুবাদ করব। ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ, অতএব তোমরাও ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম বলেন, কোরআন বলেন, সুন্নাহ বলেন, দ্বীন বলেন, কয়টা শব্দ বলছি? ইসলাম, কোরআন, সুন্নাহ, দ্বীন। যেই নামেই বলেন মূল কথা একটা। মূল কথা কয়টা? একটা। ইসলাম বলেন বা দ্বীন বলেন, মৌলিকভাবে 6টা বিষয়কে ইসলাম বলা হয়, দ্বীন বলা হয়। 1 নাম্বার আকায়েদ, কিছু বিশ্বাস, মৌলিক কিছু বিষয়ের বিশ্বাসের নাম ইসলাম। 2 নাম্বার আহকাম, কিছু করণীয় বর্জনীয়, এটা করা যাবে এটা করা যাবে না, এর নাম ইসলাম। 3 নাম্বার ইবাদাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি স্বীকার করা, আনুগত্য স্বীকার করা, আল্লাহর জন্য কিছু করা। তিনি আমাদের জন্য সব করেন, আমরা তার জন্য কিছু করব। তিনি আমাদের জন্য গোটা কায়নাত, আসমান জমিন, সৃষ্টি জগৎ, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, অন্ধকার রাত, আলোকিত দিন, মিঠা পানি, নোনা পানি, শাকসবজি, ফলমূল, এমনকি মাটির নিচের কেঁচো, এমন একটা নিরীহ প্রাণী যার হাত নাই, পা নাই, হাড্ডি নাই, কাটা নাই, চোখ নাই। কেঁচো এমন একটা প্রাণী যার চোখও নাই, লেজ কোথায় মাথা কোথায় বোঝা যায় না। এই নিরীহ প্রাণীটা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে তার ইবাদতের জন্য বানাইছেন। এর জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তফসিরে মারিফুল কোরআনের মধ্যে তিনি কবিতার ভাষায় উল্লেখ করেছেন, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীমে কার, क्यों न हो रोजे अजल से हो चुकी तकसीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, ये जमी मेरे लिए है आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरी गम से है इस बज़्म आलम का फरोग, वक्फ खिदमत है ये सब कौनो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शोरे कुन फका मेरे लिए। अल्लाह ताला आसमान बनाइছেন আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, গ্রহ নক্ষত্র আমার জন্য, চন্দ্র সূর্য আমার জন্য, অন্ধকার রাত আমার জন্য, আলোকিত দিন আমার জন্য, মিঠা পানি নোনা পানি আমার জন্য, মাছ আমার জন্য, শাকসবজি আমার জন্য, গোশত আমার জন্য, ফলমূল আমার জন্য, জীব জানোয়ার আমার জন্য, পোকামাকড় আমার জন্য, এমনকি কুকুর বিড়াল শুকর এটাও আমার জন্য। এক কথায় আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ বলতে যা বোঝায় সব কিছু আমার জন্য। আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করব, আর এর বিনিময়ে আল্লাহ তাআলার গোলামি স্বীকার করব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি হলাম তার জন্য, আর হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরজি জামিআ, সব কিছু হলো আমার জন্য। এজন্য হিসাব সমান সমান। বলেন হিসাব কি? দুনিয়াতেই হিসাব সমান, যে আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করলাম, আর এর বিনিময়ে আল্লাহকে ইবাদত দিলাম, তার থেকে নিলাম তাকে দিলাম, তার নিয়ামত নিলাম তাকে ইবাদত দিলাম। দুনিয়াতেই হিসাব বরাবর। এজন্য এই ধরনের বান্দাগুলো কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে সূর্যের তাপের নিচে 50,000 বছর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে না, কষ্ট করা লাগবে না, বিনা হিসাবেই জান্নাতে যাবে। কারণ এই বান্দাগুলো তো দুনিয়াতেই হিসাব কমপ্লিট করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শুধু আল্লাহর থেকে নিই নাই, বরং আল্লাহকে দিয়েছি। আমরা শুধু আল্লাহর থেকে নেব না, বরং আল্লাহকে দেব। আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করব, আল্লাহর দেওয়া আলো বাতাস ভোগ করব, আল্লাহর দেওয়া রাত অন্ধকার ভোগ করব, আল্লাহর দেওয়া দিন আলোকিত ভোগ করব, আল্লাহর দেওয়া সব রিজিক ভোগ করব। এর বিনিময়ে আল্লাহর গোলামি করব। হিসাব সমান, পরকালে বিনা হিসাবে জান্নাত। এটার নাম ইবাদত। বলেন এটার নাম কি? এটা ইসলামের মৌলিক 3 নাম্বার বিষয়। 4 নাম্বার ইসলাম মুআমালাত, লেনদেন, কাজ কারবার। 4 নাম্বার 5 নাম্বার মুআশারাত, সামাজিক